নমস্কার বন্ধুগণ, গুরু শিষ্য পরম্পরা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের সাফল্য সিরিজের একটা নতুন চ্যাপ্টার আমরা আজকে শুরু করব। লাস্ট আমরা ডিসকাউন্ট শেষ করেছি। আজকে আমাদের যে টপিকটা শুরু হবে সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, মানে সময় এবং কার্য। ওকে, তো আজকে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের ফার্স্ট ক্লাস। এই টাইম অ্যান্ড ওয়ার্কের এই কনসেপ্টের উপর বেস করে তিনটে চ্যাপ্টার আছে: ওয়ার্ক অ্যান্ড ওয়েগেস, পাইপ অ্যান্ড সিস্টেম আর টাইম অ্যান্ড ওয়ার্ক। ওকে, এই তিনটে চ্যাপ্টার থেকে মোটামুটি সিজিএল সিএইচএস এর 4 থেকে 5টা কোশ্চেন এসে থাকে। ওকে, তাহলে চলো শুরু করে দেওয়া যাক আজকের কোশ্চেন। দেখো, প্রথমে আগে আমি ছোট ছোট কিছু জিনিস বুঝিয়ে নিই, দেন আমি চ্যাপ্টারটা শুরু করব বা দেন আমি কোশ্চেন সলভ করা শুরু করব। প্রতিটা টাইপ আছে, প্রথমেই বলে নিই আমাদের ক্লাসের যেটা বেসিক রুলস, যে প্রতিটা টাইপ আমরা কভার আপ করবো। ঠিক আছে, এই টাইপগুলো যদি কেউ করে থাকে তাহলে কোনো অসুবিধা হবে না কোনো কোশ্চেন সলভ করতে এক্সামের টাইমে, কারণ এই টপিকের উপর বেস করেই কোশ্চেন আসে। ওকে, সেটা হচ্ছে টাইম ইনটু এফিসিয়েন্সি ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক। মানে টাইমের সাথে আমরা যদি এফিসিয়েন্সি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা কি পাই? টোটাল ওয়ার্ক পাই। এটা হচ্ছে আমাদের বেসিক রুলস। টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক রুলস হচ্ছে টাইম ইনটু এফিসিয়েন্সি ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। এই এফিসিয়েন্সি মানে কি? টাইম মানে তো সময়, আর টোটাল ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ। আর এই এফিসিয়েন্সি মানেটা কি? এফিসিয়েন্সি মানে হচ্ছে একদিনে কেউ কতটা কাজ করছে। মনে করো রাম হচ্ছে একদিনে, রাম একদিনে করে হচ্ছে 3 ইউনিট কাজ। ওকে, আর শ্যাম একদিনে করে হচ্ছে 4 ইউনিট কাজ, একদিনে করছে। তাহলে রামের এফিসিয়েন্সি হচ্ছে 3 আর শ্যামের এফিসিয়েন্সি হচ্ছে 4। মানে একদিনে কেউ কতটা কাজ করছে, একদিনে কে কতটা কাজ করছে সেটা হচ্ছে তার এফিসিয়েন্সি। সেটাকে ইংরেজিতে বলে এফিসিয়েন্সি। ওকে, একদিনে কে কতটা কাজ করছে। এবার আমি একটা ছোট্ট একটা কোশ্চেন দেখে নিই। আমি যদি দেখি, আচ্ছা, কোশ্চেন দেখার আগে আমি এখানে ছোট ছোট দুটো জিনিস বলে দিই আগে। টাইম ইনটু এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে সূত্র। এবার আমাকে যদি কেউ এফিসিয়েন্সি বার করতে দেয়, এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কি হবে? টোটাল ওয়ার্ক বাই টাইম। ইয়েস অর নো? সেম ভাবে আবার যদি কেউ টাইম বার করতে দেয়, টাইম ইকুয়ালস টু কি হবে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। কি বললাম, বোঝা গেল? তাহলে এই সূত্রটার সাথে আমাদের এই দুটো সূত্র আমার রিলেটেড। ওকে, কেউ যদি ফার্স্টের ওপরের সূত্রটা মনে রাখে সে বাকি দুটো সূত্র মনে রাখতে পারবে। আলাদা করে মুখস্থ করার বা আলাদা করে জানার দরকার নেই, কারণ এফিসিয়েন্সিটা যদি রাইট সাইডে যায় ডিভাইড হয়ে যাবে, তাহলে আমরা টাইম পেয়ে যাবো। টাইমটা যদি রাইট সাইডে যায় ডিভাইড হয়ে যাবে, তাহলে আমি এফিসিয়েন্সি পেয়ে যাবো। ওকে, এবার একটা ছোট্ট একটা কোশ্চেন দেখে নিই। লেটস সে এ 30 দিনে একটি কাজ করে, 30 ডেজে। ওকে, আর বি কাজ করে 20 ডেজে। এ 30 দিনে একটি কাজ করে আর বি কাজ করে 20 দিনে। এটা হচ্ছে টাইম বলে দিয়েছে। কি বলে দিয়েছে? টাইম মানে সময়। টাইম মানে কি? সময় বলে দিয়েছে আমাকে। ওকে, আমাকে বলেছে এ 30 দিনে একটা কাজ করে, লাইক সে 30 দিনে একটা বাড়ি তৈরি করে, আর বি সেই বাড়িটি তৈরি করে 20 দিনে। ওকে, তাহলে বলেছে যদি দুজন একসাথে বাড়িটা তৈরি করে, মানে এ আর বি দুজন যদি একসাথে বাড়িটা তৈরি করে তাহলে তাদের কতদিন সময় লাগবে বাড়িটি তৈরি করতে। কি বললাম, বোঝা গেল? এ কাজ করে 30 দিনে, বি কাজ করে 20 দিনে, সেম কাজ। এ আর বি যদি একসঙ্গে করে তাহলে কতদিনে সলভ হবে বা কতদিনে বাড়িটা তৈরি হবে। তাহলে দেখো, সবার ফার্স্ট আমাকে টোটাল ওয়ার্ক বার করে নিতে হবে। কি বার করে নিতে হবে? টোটাল ওয়ার্ক। আমি যদি টাইমের, অর্থাৎ যে ডেজ গুলো দেওয়া আছে, এ কাজ করে 30 দিনে, বি কাজ করে 20 দিনে, এই যে 30 and 20 ডেজ যে দিয়ে দিয়েছে, 30 আর 20 যদি আমি এলসিএম বার করি, অর্থাৎ লসাগু বার করি, তাহলে আমরা কি পাবো? টোটাল ওয়ার্ক পাবো। কি বললাম, বোঝা গেল? 30 আর 20 লসাগু করো, 2 দিয়ে 15, 2 দিয়ে 10, 5 দিয়ে 3, 5 দিয়ে 2। ওকে, তাহলে এলসিএম কত পাচ্ছি? 30 আর 20, 2 into 5 into 3 into 2, মানে হচ্ছে আমার 60। ওকে, আমরা যদি টাইম অর্থাৎ সময়ের এলসিএম বার করি তাহলে আমরা কি পাই? টোটাল ওয়ার্ক পাই। কি পাই? টোটাল ওয়ার্ক পাই। তার মানে 60, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। কি বললাম, বোঝা গেল? এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। আমরা যদি টাইমের অর্থাৎ সময়ের যদি আমরা এলসিএম বার করি তাহলে আমরা টোটাল ওয়ার্ক পাই। ওকে, দেন আমাদের কি বার করতে হবে? এফিসিয়েন্সি, অর্থাৎ একদিনে কতটা কাজ করে। এ তো 30 দিনে কাজ করে 60 ইউনিট, ইয়েস অর নো? টোটাল ওয়ার্ক 60।
মানে 30 দিনে আমার 60 ইউনিট কাজ করে। তাহলে আমরা যদি বলি একদিনে কত ইউনিট কাজ করে, 30 দিনে করে 60 ইউনিট, তাহলে একদিনে কত ইউনিট কাজ করে? নিশ্চয়ই 2 ইউনিট। ইয়েস অর নো? বি 20 দিনে টোটাল কাজটা করে, তাহলে একদিনে কত করে? 3 ইউনিট। ইয়েস অর নো? তাহলে এই দুইটা হচ্ছে আমার এর এফিসিয়েন্সি, আর 3টা হচ্ছে আমার বি এর এফিসিয়েন্সি। কি বললাম, বোঝা গেল? তাহলে 30 দিয়ে আমরা যদি টোটাল ওয়ার্ককে ডিভাইড করি তাহলে আমরা কি পাই? এফিসিয়েন্সি পাই। এইমাত্র দেখিয়েছি, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, আমরা কি পাচ্ছি? এফিসিয়েন্সি পাচ্ছি। কি পাচ্ছি? এফিসিয়েন্সি। তাহলে আমাদের এর এফিসিয়েন্সি পেয়ে গেছি, বি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি। ওকে, তাহলে এবার আমরা কি বার করব? এ আর বি এর একসঙ্গে যদি কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে? দেখো, এ আর বি যদি একসঙ্গে কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে? সময় ইজ ইকুয়াল টু কি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত? 60। দুজনের এফিসিয়েন্সি যোগ ফল নিচে, নিচে কি হবে? এর এফিসিয়েন্সি প্লাস বি এর এফিসিয়েন্সি। তার মানে কত? 60/5, মানে আমার 12 ডেজ। কত ডেজ? 12 ডেজ। তাহলে যদি এ আর বি একসঙ্গে কাজটা করে তাহলে তারা কাজটি 12 দিনে শেষ করতে পারবে। কি বললাম, বোঝা গেল? কি বললাম, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এই চ্যাপ্টারের মেইন বেসিক কনসেপ্ট হচ্ছে এটা, যে আমরা টাইমের যদি এলসিএম করি তাহলে আমরা টোটাল ওয়ার্ক পাই, বা টাইমটা দিয়ে যদি টোটাল ওয়ার্ককে ডিভাইড করে দিই তাহলে এফিসিয়েন্সি পাই। ওকে, চলো আমরা সেম আর একটা ছোট কোশ্চেন দেখে নিই, এবং তার সঙ্গে এর একটা শর্টকাটও আছে, সেটাও আমরা দেখে নিই। ওকে, দেখো, আমি আরেকটা কোশ্চেন বলছি, দিয়ে তার সঙ্গে তার শর্টকাটটাও বলে দিচ্ছি। ওকে, দেখো, আমার কাছে একটা কোশ্চেন আছে যে এ একটি কাজ করে 10 দিনে, বি একটি কাজ করে 20 দিনে। ওকে, তাহলে যদি এ আর বি একসঙ্গে কাজটা করে তাহলে কতদিন টাইম লাগবে? সেম, আমাদের ফার্স্ট আমরা করব মেথড ওয়ানে। মেথড ওয়ান কি করব? আমাদের এ একটি কাজ 10 দিনে করে, বি একটি কাজ 20 দিনে করে। তাহলে 10 আর 20 যদি এলসিএম বার করি তাহলে আমরা টোটাল ওয়ার্ক পাই। 10 আর 20 এলসিএম কত? 10, 20 এলসিএম। এলসিএম কত হবে? 20। এলসিএম কত? 20। এই 20টা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। 20টা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত? 10 দিয়ে 20 কে ডিভাইড করো 2, 20 দিয়ে 20 কে ডিভাইড করো 1। বি এর এফিসিয়েন্সি 1 আর এর এফিসিয়েন্সি 2। তাহলে আমরা যদি এ আর বি এর একসাথে কাজ করলে কত সময় লাগবে সেটা বার করতে চাই, টোটাল ওয়ার্ক মানে উপরে 20 ডিভাইডেড বাই এর এফিসিয়েন্সি প্লাস বি এর এফিসিয়েন্সি, মানে 2 + 1 মানে 3, মানে 20/3 ডেজ। 20/3 ডেজ আমার টাইম লাগবে। কি বললাম, বোঝা গেল? কি বললাম, বোঝা গেল? এবার দেখো, আমরা এবার শর্ট টিক ইউজ করব, বা শর্ট মেথড শিখবো, যে কি করে আমরা জিনিসটাকে এর থেকেও শর্টে আমরা অ্যাপ্রোচ করতে পারি। মেথড নাম্বার 2, এটা হচ্ছে আমাদের শর্ট মেথড। ওকে, আগে শর্ট মেথডটা আমরা রাইট সাইডে বুঝিয়ে নিই, দেন আমি এখানে এই কোশ্চেনটাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। প্রথমে আমি রাইট সাইডে শর্ট টিকটা বুঝিয়ে নিই, দেন আমি কোশ্চেনটাতে অ্যাপ্লাই করছি। দেখো, আমাকে বলেছে এ একটি কাজ এক্স দিনে করে, আর বি একটি কাজ ওয়াই দিনে করে। কত দিনে করে? ওয়াই দিনে করে। তাহলে আমাদের এই এক্স আর ওয়াই এর এলসিএম, অর্থাৎ এক্স ওয়াই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এক্স ওয়াই কি আমাদের টোটাল ওয়ার্ক? ইয়েস অর নো? এক্স ওয়াই আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে আমাকে কি বলেছে? যে এ আর বি যদি একসঙ্গে কাজটি করে তাহলে কতদিন টাইম লাগবে, এটাই তো জিজ্ঞেস করেছে। দেখো, আমরা যদি এবার এর এফিসিয়েন্সি বার করি, এর এফিসিয়েন্সি হচ্ছে ওয়াই, আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে এক্স। ইয়েস অর নো? তাহলে কি হবে? তাহলে উপরে হবে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এবার সঠিকটা দেখো, কিছুই না, তোমাকে যে ডেজটা বলে দেবে, তোমাকে বলে দিল এ 10 ডেজ, লাইক সে কোশ্চেনটাতে এবার যদি আমি অ্যাপ্লাই করি, আমাকে বলেছে এ 10 দিনের কাজ করে। এ কতদিন কাজ করে? 10 দিন টোটাল কাজটা। আর বি কাজ করে টোটাল কাজটা 20 দিনে। বি কাজ করে 20 দিনে। আমি কোনো কিছু বার করবো না, না তো টোটাল ওয়ার্ক বার করবো, না তো এফিসিয়েন্সি বার করবো, কিচ্ছু বার করবো না। কি করবো দেখো, তাহলে টাইম অফ এ প্লাস বি। এ প্লাস বি হচ্ছে একসঙ্গে কাজটা করলে কতদিন সময় লাগে। এখানে কি দেখিয়েছি দেখো, এক্স ইন্টু ওয়াই। এক্স ইন্টু ওয়াই মানে কি? আমি যে ডেজ গুলো নিয়েছি, এ একটা কাজ 10 দিনে করে, বি একটা কাজ 20 দিনে করে। তার মানে 10 × 20। ইয়েস অর নো? এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এক্স ইন্টু ওয়াই মানে 10 × 20, আর নিচে এই দুটো যোগফল মানে 10 + 20। কি বললাম, বোঝা গেল? মানে আমার 200 ডিভাইডেড বাই 30, মানে 20 + 3 ডেজ, এই সরি 20/3 ডেজ। ওকে, তাহলে ওপরে
টাইম দুটোর গুণফল আর নিচে টাইম দুটোর যোগফল করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো। কি বললাম বোঝা গেল? তাহলে চলো এবার আমরা কোশ্চেনে যাই। ফার্স্ট কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। এটা আমাদের এই টপিকটা হচ্ছে দুটো ভ্যারিয়েবলের উপর বেস করে আমাদের ফার্স্ট কনসেপ্টটা আছে। ওকে, দেখো বলেছে এসএসসি সিপিও তে এসেছিল দেখো 2019-এ বলেছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ। এ একটি কাজ 12 দিনে করতে পারে। এ একটি কাজ করতে পারে কত দিনে? 12 দিনে। ফার্স্ট আমি মেথড 1-এ দেখাচ্ছি, তারপর আমি মেথড 2 দেখাচ্ছি। ওকে, একটা দুটো অঙ্কে আমি দুটো মেথড অ্যাপ্লাই করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। হোয়ার বি ক্যান ডু, এ একটি কাজ কত দিনে করে? 12 দিনে। আর বি করে 18 দিনে। বি কত দিনে? 18 দিন। তাহলে আমি এই দুটো যদি এলসিএম বার করে নিই, 18 আর 12, এলসিএম কত? 36, 18 আর 12, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত? 12 দিয়ে 36-কে ভাগ করো 3, আর 18 দিয়ে 36-কে ভাগ করলে 2, এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি। ওকে, তাহলে আমাকে কি জিজ্ঞেস করেছে? ইন হাউ মেনি ডেজ এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইফ দে আর ওয়ার্কিং টুগেদার। তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে কতদিনে কাজটি শেষ হবে? তাহলে টাইম অফ এ প্লাস বি ইজুকাল টু কি হবে? টোটাল ওয়ার্কটা উপরে মানে 36, আর নিচে দুজনের এফিসিয়েন্সির যোগফল মানে 3 প্লাস 2 মানে 5, মানে 36/5, মানে 7×1/5। কি বললাম বোঝা গেল? তাহলে অপশন নাম্বার বি, বাহুবল ইজ দ্য রাইট অ্যান্সার। এই মেথড, এটাই যদি আমরা অন্য আরেকটা মেথডে করি, বা সঠিক বলতে পারো মেথডে করি, যে ডাইরেক্ট আমরা অ্যান্সার পেয়ে যাবো। এ কাজ করে কত দিনে? 12 দিনে। বি কাজ করে কত দিনে? 18 দিনে। টোটাল কাজটা এ করে 12 দিনে, বি করে 18 দিনে। তাহলে এ আর বি কত দিনে কাজটা করতে পারবে? কি করব? 12 গুণ 18 ডিভাইডেড বাই 12 প্লাস 18, 12 প্লাস 18, তাহলে কত হচ্ছে? 12 আর 18 30, আর ওপরে 12 ইন্টু 18, তাহলে 3 দিয়ে কাটলে, আচ্ছা 6 দিয়ে কাটলে 3 6 18, 5 6 30, তার মানে 36/5 সেম অ্যান্সার আসছে, 36/5 ডেজ। ওকে, তাই হচ্ছে আমাদের টাইম এন্ড ওয়ার্কের বেসিক কনসেপ্ট। ঠিক আছে, যে টাইমের যদি আমরা এলসিএম করি তাহলে আমরা টোটাল ওয়ার্ক পাই। টাইমের এলসিএম করলে কি পাই? টোটাল ওয়ার্ক পাই। আজকের হ্যাশট্যাগ হয়ে যাক টাইমের এলসিএম করলে টোটাল ওয়ার্ক পাই। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলেছে দেখো, সেম টাইপেরই কোশ্চেন আছে, সেম টাইপের কোশ্চেন আছে, নিজের একবার সলভ করো। এ ক্যান ডু 1/5 পার্ট। আচ্ছা 1/5 পার্ট, এটা একটু ডিফারেন্ট টাইপের, এটা একটু ডিফারেন্ট টাইপের আছে। আমরা আগে এই টাইপটা একটুখানি দেখে নি, যেটা কিভাবে করি। কোয়েশ্চেন দিয়েছে এ 1/2 ওয়ার্ক, মানে হাফ কাজ, পুরো টোটাল কাজটা না, হাফ কাজ 1/2 ওয়ার্ক, 2 ভাগের 1 ভাগ করতে সময় নেয় 20 দিন। কতদিন? 20 দিন, 20 ডেজ। তাহলে টোটাল ওয়ার্কটা করতে কতদিন সময় লাগে তোমাকে যদি জিজ্ঞেস করি? দেখো একটা অর্ধেক কাজ করতে 20 দিন সময় লাগে, তাহলে টোটাল ওয়ার্কটা করতে কতদিন সময় লাগে? 40 দিন। কি করে বার করবো? এটা তো আমরা মুখে মুখে বলে দিলাম, বাট বার করবো কি করে? দেখো 2 ভাগের 1 ভাগ কাজ হয়েছে 20 দিনে, আমরা এখানে যদি বলি হাফ কাজ হয়েছে 1/2 ইউনিট কাজ হয়েছে 20 দিনে, তাহলে 1 ইউনিট কাজ চাই। কত ইউনিট কাজ চাই? ভালো করে বুঝবে, কত ইউনিট কাজ চাই আমি? 1 ইউনিট কাজ। তাহলে 1 ইউনিট কাজ চাই। এই দুইটা যদি এপাশে চলে যায় কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 2 ইন্টু 20 মানে 40 ডেজ। কত ডেজ? 40 ডেজ। কি বললাম বোঝা গেল? সেম আরেকটা দিচ্ছি আমি, 2-3টে করলে মনের সংশয় দূর হয়ে যাবে। ঠিক আছে, সেম আমি বলেছি ধরো এ একটি কাজ, একটি কাজ না 1/3 ইউনিট ওয়ার্ক, 1/3 ইউনিট ওয়ার্ক করে হচ্ছে 10 দিনে। কত দিনে? 10 দিনে, 10 ডেজে। তাহলে 1 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? সেম নিয়ম, এই 1 ইউনিট ওয়ার্ক করতে লাগবে, 3টা যদি এপাশে চলে যায় কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 10 ইন্টু 3 মানে 30 ডেজ। কত ডেজ? 30 ডেজ টাইম লাগবে। কি বললাম বোঝা গেল? সেম যদি আরো 2-3টে দিই, দেখো আমাকে বলেছে এ 5/2 ইউনিট ওয়ার্ক করে, সরি 5 না 2/5 দেখো, 2/5 ইউনিট ওয়ার্ক করে, 2/5 ইউনিট ওয়ার্ক কমপ্লিট করে লাইক সে 18 ডেজ। কত ডেজে? 18 দিনে। ওকে, তাহলে আমি টোটাল ওয়ার্ক অর্থাৎ 1 ইউনিট ওয়ার্ক করবে কত দিনে? দেখো এখানে 2/5 আছে, তাহলে আমি কি বলেছি? এই পাশ থেকে যদি এ পাশে যায় ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে। তা 5টা ভাগ অবস্থায় আছে, যখন এই পাশে যাবে 18 ইন্টু 5 হবে, আর 2টা আছে
গুণ অবস্থায়, এপাশে আসলে ভাগ হয়ে যাবে, মানে জাস্ট উল্টে দেবে। এখানে যদি 2/5 থাকে তাহলে 18 সঙ্গে 5/2 দিয়ে গুণ করে দেবে, জাস্ট উল্টে দেবে। তাহলে 2 দিয়ে 18 কাটলে 9, 5 নং 45 ডেজ। টোটাল ওয়ার্কটা হচ্ছে কমপ্লিট করে 45 দিনে। কত দিনে? 45 দিনে। সেম টাইপের আরেকটা যদি কোশ্চেন দেখি, একটি কাজ না, ধরো লাইক সে 3/5 ইউনিট ওয়ার্ক, 3/5 ইউনিট ওয়ার্ক করে 21 ডেজ, মানে 21 দিনে। ওকে, তাহলে 1 ইউনিট কাজ করবে কত দিনে? 1 ইউনিট কাজ করবে 21 সাথে কত গুণ হবে? উল্টে যাবে। 3/5টা উল্টে কত হয়ে যাবে? 5/3। তাহলে 3 7 21, 5 7 35, 35 দিনে টোটাল কাজটা করবে। কি বললাম বোঝা গেল? এইবার আমরা এই কোশ্চেনটা দেখি, তাহলে এবার সুবিধা হবে। দেখো, বলেছে এ ক্যান ডু 1/5 পার্ট অফ এ টাস্ক ইন 4 ডেজ, মানে এ 1/5 ইউনিট ওয়ার্ক করে 4 দিনে। কত দিনে? 4 ডেজে। ওকে, তাহলে আর সেম নিচেরটাও লিখে নি, বি ক্যান ডু 1/6 ইউনিট ওয়ার্ক করে 5 ডেজে। কত ডেজে? 5 ডেজে, অর্থাৎ 5 দিনে। এবার আমরা যদি বার করি যে এ একদিনে কত ইউনিট কাজ করে, সরি 1 ইউনিট কাজ করে কত দিনে? 1 ইউনিট কাজ করে কত দিনে? 5টা এপাশে গেলে 4 ইন্টু 5 হয়ে যাবে, 4 5 20, মানে 20 ডেজে। কি বললাম বোঝা গেল? এখানে বি যদি বার করি 1 ইউনিট ওয়ার্ক করে কত দিনে? 6টা এপাশে গেলে 5 ইন্টু 6 হয়ে যাবে, 5 6 30, 30 ডেজে। কি বললাম বোঝা গেল? দেখো, এই নিয়মটা জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে এরকম ভাবে বলছি। অ্যাকচুয়ালি কি হয় দেখো, 1/6 ইউনিট কাজ, নিচে থাকে হচ্ছে আমার টোটাল ওয়ার্কটা। ওকে, টোটাল ওয়ার্কের মধ্যে আমি করছি কতটা? 1 ইউনিট। এই 1 ইউনিট করতে আমার কতদিন টাইম লেগেছে? দেখো 5 দিন। কতদিন টাইম লেগেছে? এটার দিকে তাকাও, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। 1 ইউনিট করতে কতদিন? 5 দিন। তাহলে 5 দিন লেগেছে 1 ইউনিট করতে, তাহলে 6 ইউনিট কাজ করতে কত? ইন্টু 6, 5 6 30 দিন। কি বললাম বোঝা গেল? সুতরাং এত কিছু না বলে জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে এরকম কিছু ছোট ছোট জিনিস বা ছোট ছোট নিয়ম বলছি, যেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে, অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে আমি টোটাল কাজটা বার করে নিয়েছি, যে টোটাল কাজটা করতে এর কতদিন সময় লাগে, বি এর কতদিন সময় লাগে। এবার আমাকে বলেছে ইফ দে ওয়ার্ক টুগেদার দেন ইন হাউ মেনি ডেজ ক্যান দিস টাস্ক বি কমপ্লিটেড। তাহলে যদি তারা একসাথে কাজ করে তাহলে কতদিনে কাজটি সম্পন্ন হবে? তাহলে একসাথে করলে নর্মাল শর্টকাটটা লাগিয়ে দাও। এ টোটাল ওয়ার্কটা করে 20 দিনে, বি টোটাল ওয়ার্কটা করে 30 দিনে। তাহলে 20 ইন্টু 30, আর নিচে 20 প্লাস 30। কি বললাম বোঝা গেল? তার মানে আমার 600, আর নিচে 50, 0 0, 5 12 60, মানে আমার 12 দিনে। অপশন নাম্বার এ, অভিমন্যু ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে, নিজের একবার ট্রাই করো। বলেছে এ একটি কাজ করে 30 দিনে, আর বি একটি কাজ করে 60 দিনে। তার মানে এ একটি কাজ করে কত দিনে? 30 দিনে। আর বি একটি কাজ করে কত দিনে? 60 দিনে। ওকে, তাহলে আমরা যদি এই দুটোর এলসিএম বার করে নিই, তাহলে আমরা কি পেয়ে যাব? টোটাল ওয়ার্ক পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। ইয়েস অর নো? 30 দিয়ে 60 কে ডিভাইড করলে আমরা এর এফিসিয়েন্সি পেয়ে যাব। 60 দিয়ে 60 কে ডিভাইড করলে বি এর এফিসিয়েন্সি পেয়ে যাব। ওকে, এবার বলেছে ইফ দে ওয়ার্ক টুগেদার, যদি তারা একসঙ্গে কাজ করে ফর 5 ডেজ, অর্থাৎ 5 দিন। কদিন একসাথে কাজ করবে? 5 দিন। তাহলে ওই কাজটার কতটা অংশ লেফট, অর্থাৎ পড়ে থাকবে? কাজের কতটা অংশ পড়ে থাকবে? 5 দিন কাজ হয়ে গেছে। দেখো, তারা কি করেছে? কাজ করেছে কদিন? 5 দিন। তারা দুজন একসাথে কাজ করেছে 5 দিন। তাহলে 5 দিনে তারা কতটা কাজ করেছে আগে বার করি। ওয়ার্ক ইজুকাল টু কি? টাইম ইনটু এফিসিয়েন্সি। 5 দিন মানে টাইম, আর এফিসিয়েন্সি মানে কি? এখানে তো দুজন একসাথে কাজ করছে, তাহলে দুজনের এফিসিয়েন্সিটাই লাগবে, আমাদের দুজনের এফিসিয়েন্সির যোগফল লাগবে। তাহলে দুজনের এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি 2 আর বি এর এফিসিয়েন্সি 1, মানে 2 প্লাস 1 এফিসিয়েন্সি। ইয়েস অর নো? 5 দিন তারা একসাথে কাজ করেছে, তাহলে এ আর বি যদি একসাথে কাজ করে তাদের এফিসিয়েন্সিটাও যোগ হবে, মানে 2 প্লাস 1 3, মানে 3 ইন্টু 5 মানে 15 ইউনিট কাজ তারা করেছে। তাহলে বাকি আছে কতটা কাজ? ওয়ার্ক লেফট। টোটাল আমাদের 60 ইউনিট কাজ। টোটাল কাজ কতটা? 60 ইউনিট। তার মধ্যে 15 ইউনিট হয়ে গেছে, তাহলে বাকি আছে কত? 45 ইউনিট কাজ। কত ইউনিট কাজ বাকি আছে? 45। তাদের বলেছে 45টা মোট কাজের কত অংশ। তাহলে আমরা সহজেই অংশ বার করতে পারি। অংশ বার করার সময় নিচে আমাদের মোটটা থাকে, মোট হচ্ছে 60 ইউনিট, তার মধ্যে 45 ইউনিট কাজ বাকি আছে। যেটা বাকি আছে সেটারই তো অংশ বার করতে বলেছে, যে হোয়াট পার্ট অফ দ্য ওয়ার্ক উইল বি লেফট, কাজের কত অংশ অবশিষ্ট থাকবে। তো অবশিষ্ট আছে 45, আর নিচে হচ্ছে টোটাল। এবার যদি কাটাকাটি করো, 15 দিয়ে 3 15 45, 4 15 60, মানে 3/4 অংশ বাকি আছে, মানে 4 ভাগের 3 ভাগ বাকি আছে, 1 ভাগ হয়ে গেছে। কি বললাম বোঝা গেল? তাহলে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, চলো
নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখেন। বলেছে সি অ্যান্ড ডি টুগেদার ক্যান মেক এ চেয়ার ইন 4 days। আমাকে বলেছে সি আর ডি একসঙ্গে 4 দিনে কাজটি সম্পন্ন করে। সি আর ডি একসঙ্গে একটি চেয়ার তৈরির কাজ 4 দিনে সম্পন্ন করে। অ্যান্ড সি অ্যালন ক্যান মেক দিস চেয়ার 12 days। মানে সি একা একই চেয়ারটা তৈরি করতে 12 দিন টাইম নেয়। বলেছে হাউ মেনি ডেজ ডি অ্যালন ক্যান মেক দিস চেয়ার। সি আর ডি যখন একসাথে করে তখন 4 দিন সময় নেয় কাজটি করতে, আর সি যখন একা একই কাজটি করে তখন 12 দিন সময় নেয়। তাহলে ডি যদি একা একই করে কতদিন সময় নেবে আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমরা যদি 4 আর 12 এলসিএম বার করি বা লসাগু বার করি তাহলে আমরা কি পেয়ে যাব, টোটাল ওয়ার্ক পেয়ে যাব, মানে 12টা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। 4 দিয়ে যদি 12কে ডিভাইড করি 3, আর 12 দিয়ে 12কে ডিভাইড করলে 1। কি বললাম বোঝা গেল? তাহলে এই 1টা হচ্ছে কার এফিসিয়েন্সি? সি এর এফিসিয়েন্সি, ইয়েস অর নো? এই যে এখানে 1টা কার এফিসিয়েন্সি? সি এর এফিসিয়েন্সি। আর এখানে সি প্লাস ডি এর টোটাল এফিসিয়েন্সি আমার 3 বেরিয়েছে। সি এর এফিসিয়েন্সি অলরেডি আমি জানি কত, 1। তাহলে 1 এর সাথে কত যোগ করলে 3 হয়? 2। তাহলে ডি এর এফিসিয়েন্সি কত? 2। ডি এর এফিসিয়েন্সি কত? 2। আমাকে বলেছে ডি কতদিনে কাজটি শেষ করবে যদি একা একই করে। তাহলে টাইম অফ ডি, ডি এর কতদিন টাইম লাগবে? টোটাল ওয়ার্ক 12 ডিভাইডেড বাই ডি এর এফিসিয়েন্সি, ডিভাইডেড বাই ডি এর এফিসিয়েন্সি। তাহলে 12 বাই ডি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, মানে 6। মানে ডি যদি একাই কি কাজটা করে তাহলে তার 6 দিন সময় লাগবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এমটিএস এসেছিল দেখো 2019 সালে। কি বললাম বোঝা গেল? ওকে, চলো নেক্সট সেম টাইপের কোশ্চেন আছে, চলো দেখে নি। দেখো কি বলেছে। বলেছে পি অ্যান্ড কিউ টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 days। পি আর কিউ একটা কাজ একসঙ্গে 12 দিনে কমপ্লিট করে। পি অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক 36 days। পি যদি একা একই কাজটি করে তাহলে 36 দিনে কাজটি সম্পন্ন করে। ইন হাউ মেনি ডেজ ক্যান অ্যালোন কমপ্লিট 2/3 পার্ট অফ দ্য সেম ওয়ার্ক। বলেছে কতদিনে কাজটির 2/3 অংশ শেষ করতে পারবে। ওকে, আচ্ছা এখানে কিউ হবে, এখানে একটু মিস্টেক আছে। ইন হাউ মেনি ডেজ কিউ ক্যান অ্যালোন। কিউ একা একই কাজটা করলে কাজটা 2/3 অংশ শেষ করতে কতদিন টাইম লাগবে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে 12 আর 36-এর আমরা যদি এলসিএম বার করি তাহলে আমরা টোটাল ওয়ার্ক পাই। 36 হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে 12 দিয়ে 36-কে ভাগ করলে 3, আর 36 দিয়ে 36-কে ভাগ করলে 1। তাহলে আমরা পি এর এফিসিয়েন্সি কত পেলাম? পি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। পি এর এফিসিয়েন্সি 1, আর কিউ এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে কিউ এর যদি একাই কি কাজটা করে তাহলে কিউ এর কতদিন সময় লাগবে? টোটাল ওয়ার্ক কত? 36 ডিভাইডেড বাই কিউ এর এফিসিয়েন্সি। কিউ এর এফিসিয়েন্সি কত? 2। এবার বলেছে আমার 2/3, মানে 2/3 ভাগ। ঠিক আছে, 3 ভাগের 2 ভাগ, 2/3 দিয়ে এটা আমাকে গুণ করতে হবে, কারণ টোটাল ওয়ার্কে টোটাল যে ওয়ার্কটা তার 2/3 পার্ট আমাকে বার করতে বলেছে। 2/3 পার্ট বার করতে এই কাজটি করতে কতদিন টাইম লাগবে? তাহলে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে 2 2 কেটে গেল, 3 দিয়ে 3 12 36, মানে আমার 12 দিন টাইম লাগবে। কতদিন? 12 দিন। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কি আছে দেখে নিই। দেখো কি বলেছে। বলেছে এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার। আচ্ছা, এটা দেখানোর আগে আমি ছোট্ট করে একটা জিনিস বুঝিয়ে নিই, দেন আমি বলছি। ওকে ওকে, দেখো লেটস সে আমি বলেছি এ 20% কাজ 20% কাজ করে 15 দিনে। কত দিনে? 15 দিনে করে, 15 ডেজে। ওকে, আমি বলেছি তাহলে পুরো কাজটা অর্থাৎ 100% কাজ করতে কতদিন সময় লাগবে? কি হবে, কি করে বার করব? এ 20% কাজ করে 15 দিনে, তাহলে 100% কাজ কত দিনে করবে? 20% কাজ করে 15 ডেজে। ওকে, তাহলে 100% মানে কি? 5 মাল্টিপ্লাই, ইয়েস অর নো? 100% মানে 20-র সাথে 5 গুণ হচ্ছে। সেম আমার এখানেও 15-র সাথে তাহলে কত গুণ হবে? 5 গুণ হবে। 5 15 75, 75 ডেজে। টোটাল কাজটা এর করতে কতদিন টাইম লাগে? 75 দিন। 20% কাজ করে 15 দিনে, তাহলে টোটাল কাজ অর্থাৎ 100%, টোটাল কাজকে আমরা কি বলবো? 100%, 75 ডেজে। ওকে, বা তুমি যদি এরকম ভাবে না চাও তুমি আরেক ভাবেও বার করতে পারো। আমি আরেকটা কোশ্চেন দিয়ে সেম জিনিসের আরেকটা মেথড দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে?
লাইক সে এ 21% কাজ করে 42 দিনে। কত দিনে? 42 দিনে। তাহলে টোটাল কাজটা কত দিনে করবে? ওকে, তাহলে 100% ওয়ার্ক কত দিনে করবে, অর্থাৎ টোটাল ওয়ার্কটা কত দিনে করবে আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে দেখো সেম এইমাত্র আমি যে রুলসটা বললাম সেটা ছাড়াও আরেকভাবে করা যায়। কিভাবে করব? দেখো আমাকে কি বার করতে হবে, কত দিনে করে, যেটা বার করতে হবে সেটা বাই চিহ্নের কোথায় বসে? ওপরে, ঠিক আছে। তাহলে আমার কি জানায়, আমি কোনটা জানি? 21% কাজ করে 42 দিনে, 21% কাজ করে 42 দিনে, তাহলে দিনটা আমি উপরে রাখবো। 42 দিন টাইম লাগে কত পার্সেন্ট কাজ করতে? 21%। আমাকে জিজ্ঞেস করেছে 100% কাজ করতে কতদিন, তাহলে গুণ 100%, গুণ 100%, পার্সেন্ট পার্সেন্ট কেটে যায় দুইবারে, তার মানে আমার 200 দিন। কতদিন? 200 দিন। তাহলে এটা সেকেন্ড মেথড। তোমাকে পার্সেন্টেজ যদি বলে দেয় তাহলে এটা হচ্ছে আমাদের মেথড নাম্বার 1, তুমি এই মেথডের সাহায্যে অ্যাপ্লাই করেও করতে পারো, বা এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেথড। মেথড নাম্বার 2 অ্যাপ্লাই করেও তোমরা 100% ওয়ার্ক কত দিনে কাজ করবে সেটা বার করতে পারো। কি বললাম বোঝা গেল? তাহলে চলো আমরা এবার কোশ্চেনটা দেখে নিই। বলেছে এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ডু 45% অফ দ্য ওয়ার্ক ইন 9 ডেজ, অর্থাৎ 9 দিনে এ আর বি একটা কাজের 45% করে। তাহলে 45% করে, আমরা 100% বার করে নিই। ওকে, তাহলে 9 দিনে করে কত পার্সেন্ট? 45% ওয়ার্ক করে 9 দিনে, তাহলে 100% কাজ করবে। 9 দিয়ে 5, 5 দিয়ে 20, মানে আমার 20 দিনে। কত দিনে? 20 ডেজ। পুরো কাজটা করতে এ আর বি এর 20 দিন টাইম লাগে। কি বললাম বোঝা গেল? তাহলে এ প্লাস বি আমার কাজটি করে 20 দিনে। আবার বলেছে এ অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক 30 ডেজ, এ একা একই কাজটা করে 30 দিনে। ওকে, তাহলে এই দুটোর এলসিএম বার করে নিই। 60, এই 60টা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। ওকে, তাহলে 20 দিয়ে 60 কে ডিভাইড করলে কত হয়? 3, আর 30 দিয়ে 60 কে 2। তাহলে আমার এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হচ্ছে 2, আর বি এর এফিসিয়েন্সি কত তাহলে? 1। বি এর এফিসিয়েন্সি কত? 1। মানে যে হাউ মেনি ডেজ উইল বি অ্যালন ক্যান অ্যালন টেক টু ডু দ্য সেম ওয়ার্ক, এই সেম কাজটা করতে বি এর কতদিন টাইম লাগবে যদি একা একই কাজ করে? টোটাল কাজ 60, বি এর এফিসিয়েন্সি কত? 1, তাহলে কতদিন টাইম লাগবে? 60 ডেজ। কতদিন টাইম লাগবে? 60 ডেজ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 25 ডেজ। এ আর বি ক্যান কমপ্লিট এ টাস্ক 25 ডেজ। এ আর বি একা একই কাজটা করে হচ্ছে, একা একই না, একসঙ্গে কাজটি করে হচ্ছে 25 দিনে কাজটি সম্পন্ন করে। বি অ্যালোন ক্যান কমপ্লিট 1/3 দ্য সেম টাস্ক ইন 15 ডেজ, অর্থাৎ বি হচ্ছে 1/3 ইউনিট কাজ করে 15 দিনে। কত দিনে? 15 দিনে। তাহলে 1 ইউনিট কাজ করবে কত দিনে? 3 15 45, 3 ইন্টু 15 মানে 45 ডেজ। মানে বি যদি একা একই কাজটা করে তাহলে টোটাল কাজটা করতে 45 দিন সময় লাগে। কতদিন সময় লাগে? 45 দিন। কি বললাম বোঝা গেল? তাহলে আমাকে বলেছে ইন হাউ মেনি ডেজ ক্যান এ অ্যালন কমপ্লিট 4/15 পার্ট অফ দ্য সেম টাস্ক, এই কাজটার 4/15 ইউনিট কাজ করতে কতদিন সময় নেবে যদি এ একা একই কাজটা করে? তাহলে আমরা এবার কি করব? 25 আর 45 এর এলসিএম বার করে নাও। 25 আর 45 এর এলসিএম বার করে নাও। টোটাল ওয়ার্ক হচ্ছে 2 to 5। ওকে, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এবার আমাকে বলেছে 25 দিয়ে যদি 225 কে ভাগ করি তাহলে এ প্লাস বি টোটাল, এদের টোটাল এফিসিয়েন্সিটা পেয়ে যাব। তাহলে এটা 9, আর 45 দিয়ে যদি করি 5, তার মানে বি এর এফিসিয়েন্সি হচ্ছে আমার 5, তাহলে এর এফিসিয়েন্সি কত? 4 হবে, কারণ 5 এর সাথে কত সাম করলে 9 আসে? 4, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 4। তাহলে এবার আমাকে বলেছে ইন হাউ মেনি ডেজ ক্যান এ অ্যালন কমপ্লিট। আচ্ছা, তাহলে এ যদি একা একই কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে? টোটাল কাজ হচ্ছে আমার 225, আর এর এফিসিয়েন্সি হচ্ছে 4, ঠিক আছে। এবার এ কে টোটাল কাজ করতে বলেনি, 4/15, 15 ভাগের 4 ভাগ কাজ করতে হবে, মানে 4/15 দিয়ে আমাকে গুণ করে দিতে হবে, কারণ 4/15 পার্ট, 225 এর 4/15 পার্ট মানে 225 ইন্টু 4/15। ওকে, তাহলে 4 4 কেটে গেল, 15 দিয়ে 15 কে 15, 5 15 75, মানে হচ্ছে 15 ডেজ টাইম লাগবে যদি এ একা একই কাজটা করে, তাহলে 15 ডেজ। অভিমন্যু ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের টাইপ। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে।